মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদার ইংরেজ বাজারের ঠিকাদারকে খুন করে তার দেহ দেওয়ালের ভিতরে লুকিয়ে ফেলার ঘটনায় নতুন মোড়। এই ঘটনায় মূল অভিযুক্ত কাকিমাকে আগেই গ্রেফতার করেছিল ইংরেজ বাজার থানার পুলিশ। এবার সেই মামলায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হলো মৃত ঠিকাদারের কাকুকেও। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন সহ মালদা জেলা আদালতে পেশ করা হয়। এ বিষয়ে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিক সম্মেলন করে জানান, হাজবেন্ড আর ওয়াইফ যে অ্যাকিউজ আছে দুটাই যে ডিসিজ আছে ওর জন্য ওর অফিসে কাজ করতে, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক টাইপ জব। বাট দ্যাট শপ যে ছিল, ও যে অ্যাকিউজ আছে ওনার প্রপার্টি ছিল, ওনার থেকে যে ডিসিজ আছে ও রেন্টে নিয়েছিল। রেন্ট নেওয়ার পরে যে ল্যান্ড ওনার আছে ওনাকেও চাকরিতে রেখেছে। তো এখানে কিছু 2021 থেকে ওনার এই সেটেলমেন্ট হয়েছিল। 2022 থেকে ওনার শপ ওখানে চলছিল। এখানে তার কিছু বছর কাজ করার পরে একটা রিলেশনশিপ ডেভেলপ হয়েছিল যে অ্যাকিউজ আছে মমিতা নাদা, ওনার সঙ্গে অ্যাকিউজড নেই, যে ডিসিজড আছে ওনার। তারপরে হাজব্যান্ড সঙ্গে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন চলছিল। তারপরে দুইটা হাজব্যান্ড ওয়াইফ মিলে এটা ডিসাইড করেছিল কি ওনারা এনাকে যে ডিসিজ আছে ওকে মতলব মার্ডার করে আর কিছু করে ওনাকে এখান থেকে সরাতে চাইছিল। তো এর জন্যে উনি প্রথমে ওনাকে সব খালি করার জন্য একটা নোটিস করে ওনাকে জানুয়ারি থেকে ট্রাই করেছিলেন। তারপরে এপ্রিল থেকে ওনারা শপকে ক্লোজ করে দিয়েছিলেন। তারপরে যে অ্যাকিউজ ছিলেন ওনারা মতলব এরকম ক্লেম করছেন কি যে ডিসিজ ছিল ও কিন্তু ব্ল্যাকমেল করতো কি রিলেশনশিপ জন্যে, আর তারপরে কিছু টাকা ব্যাপার জন্যে ব্ল্যাকমেল করতো। এর জন্যে সব দুইটা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা প্ল্যান করেছিল কি এখানে করলে কিন্তু লোকাল পুলিশ আছে, লোকাল সব লোক জানে আশেপাশে, এর জন্যে আমরা এটাকে এখানে করলে অসুবিধা আছে। এর জন্যে ওনারা প্ল্যান করেছেন কি যেখানে ভিকটিম যে অ্যাকিউজ মমিতা হাসানের বাড়ি আছে ওখানে গিয়ে যদি আমরা করি তাহলে কেস হয়তো ডিটেক্ট হবে না, আর এটা আমরা মিসিং কেস হলে মতলব কেস ডিটেক্ট হবে না। এর জন্যে ওনারা ওখানে যে মমিতা হাসান আছে উনি যে ডিসিজ আছে ওনাকে কল করেছে কি ওখানে আসার জন্য। তারপরে 16th মমিতা হাসান ওখানে গিয়েছে, শিহুর গ্রাম তপন পিএস। তারপরে 18th ভিকটিমকে ডাকা হয়েছে, ভিকটিম ওখানে 18th ওখানে গিয়েছে, ওখানেই একটা শার্প ওয়েপন নিয়ে থ্রোট কাট ইঞ্জুরি করেছে দুইটা মিলে। এখানে লেডি যে আছে উনি বলছেন কি উনি মেনলি যে ইঞ্জুরি যে থ্রোট ইঞ্জুরি আছে উনি করেছে, কিন্তু আমরা এখনো ইনভেস্টিগেট করছি কি হাজব্যান্ডের কি রোল আছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। কিন্তু হাজব্যান্ড ওখানে ছিল ওদিন, আর তারপরে নেক্সট ডে ওনারা বাইরে থেকে ইট, বালি, সিমেন্ট ওটা অর্ডার করেছেন। তারপরে বডিকে ওখানে রেখে তারপরে ওয়াল কনস্ট্রাক্ট করে, আর স্কুটি যে ছিল ওটা ওখানেই ওনার একটা রিলেটিভ আছে ওনার বাড়িতে রেখেছিলেন।
আর বলেছিলেন কি আমরা পরে নিয়ে যাব, এটা কোনো আর লোকের গাড়ি আছে, আমরা নিয়ে যাব। তারপরে এখানে রিটার্ন করে গেছি। এখন যে রিকভারি হয়েছে, এখন পোস্টমর্টম রিপোর্ট আমরা পাইনি, কিন্তু যে প্রিলিমিনারি ইনফরমেশন আছে ওখানে 3টা মেজর ইঞ্জুরি আছে। আর কিন্তু কজ অফ ডেথ মোস্ট প্রবাবলি ইজ কাট থ্রোট ইঞ্জুরি with a sharp weapon and বাকি উনকে যে হাজবেন্ড আছে ওনাকেও আমরা কোয়েশ্চেনিং করছিলাম, কিন্তু যে অ্যাকিউজ মমিতা হাসান আছে উনি নিজেকে উনি বলছিলেন কি উনি নিজে अलोन अकेले ही वो मर्डर किया है। বাট যেরকম পরিস্থিতিতে আমরা বডি পেয়েছিলাম ওখানে, কি একটা স্টেয়ার কেস আছে, এত উপরে নিয়ে যেতে হবে, অ্যান্ড যে ডিসিজ আছে ওর যে ওয়েট আছে ওটা আমরা দেখে, আর যে সিডি যেরকম ছিল ওটা আমরা দেখে এটা পুলিশের ইনভেস্টিগেশনে আসলো কি সিঙ্গল লেডি ওটাকে ওখানে ট্রান্সফার বডিকে ওখানে নিয়ে যেতে পারবে না। তো এর জন্য আমরা 2 দিন থেকে কোয়েশ্চেনিং করছি ওনার হাজব্যান্ডকে। তো আজকে ওনার হাজব্যান্ড কনফেস করেছে, তারপরে আজকে ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে। এরপরেও আমরা সার্চ করছি ওখানে যে কাপড় পাওয়া গেছে আর যে ফোন কলস আছে ওটা স্টাডি করে আমরা দেখছি আর কোনো লোক যদি ওর সঙ্গে জড়িত ছিল অথবা নেই। কিন্তু এখন আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। এই নির্মম হত্যাকাণ্ডে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।